ভাই একটু সামনের কাতার আগে পুরা করে বসেন। আমার মনে হয় বক্সে বুঝে আপনারা কথা বুঝেন না, এই জন্য বক্স ছাড়া কথা কইতে চাইছিলাম। আমি বলছি ভাই সামনের ফাঁকাটা পুরা করে বসেন, আর আপনি এই কথা শুনলে বুঝলে অবশ্যই পুরা করতেন। এই ভাইয়ের সামনে কাতার কতটুকু ফাঁকা আর পিছনে লোকজন দাঁড়ায় আছে, আপনাদের কি এই কথাটা বুঝে আসে না ভাই? এ ভাই আপনাদের কি কথা বুঝে যায় না? আপনি আজ্ঞান না কেন? লক্ষাধিক সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল যখন ডাক, এই যে দেখেন সামনে কাতার কত ফাঁকা আর পিছনে লোক দাঁড়ায় আছে। কি অবস্থা আপনাদের বসার সিস্টেম দেখেন তো, গেটে কত লোক দাঁড়ায় রয়েছে আর আপনারা সামনে কাতার ফাঁকা ফাঁকা করে বসে আছেন। আমি কোরআনের আয়াতের নাম্বার সহ বললাম, আপনারা দেখবেন। সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই তোমরা যারা ঈমানদার দাবি করো, ইযা কিলা লাহুম তাফাসসাউ ফিল মাজালিসে, যখন কোরআন হাদিসের মাজলিসে বসো, ফাফসাউ ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গাকে প্রশস্ত করিয়া বসো, আল্লাহ তাআলা জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা ভাই দুনিয়ার একটা সুখের বাড়ি বানাই, দুনিয়ার একটা সুখের গাড়ি বানাই। মনে করেন আপনি একটা এসি বাড়ি বানাইলেন, একটা এসি গাড়ি বানাইলেন, আছে না এসি গাড়ি আর এসি বাড়ি? সুখের কোনো শেষ নাই ভাই, ওটার সুখ মুড়েই নাই। জান্নাতের সুখ বড় সুখ, আর জাহান্নামের দুঃখ বড় দুঃখ। দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী আর দুনিয়ার সুখ চিরস্থায়ী নয়। আর দুনিয়া ফানিয়াতুন অল আখিরাতু বাকিয়াতুন, দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়ার দুঃখও দুঃখ নয়। দুনিয়ার আগুনে পড়লে মারা যাবেন, আর জাহান্নামের আগুনে পড়লে মারা যাবেন না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবেও না বাঁচবেও না। দুনিয়ার আগুনে পড়লে, দুনিয়ার পানিতে পড়লে আপনি মারা যাইবেন, অল্প সময় কষ্ট করলেন। আর জাহান্নামের আগুনে যাওয়ার পর মুহূর্তের ভিতরে চামড়া পুড়ে যাবে। লিয়াজুকুল আযাবা, আযাবের স্বাদ বোঝার জন্য মুহূর্তের ভিতরে চামড়া লাগায় দেওয়া হবে। এই চামড়ার মতো চামড়া নয়, 42 গজ মোটা হয়। ওই জাহান্নামী মানুষের গায়ের চামড়া কত গজ মোটা? 42 গজ মোটা চামড়া দিয়া জাহান্নামে মানুষটাকে ফালাবে। অমাজালে যাহু মা বাইনাল মাক্কাতাল মাদিনা, মক্কা থেকে মদিনা যতটুক দূরত্ব, একজন জাহান্নামী মানুষের বসার চেয়ার হবে ততটুক বড়। বুঝতে পারছেন? ও মাজালে যাহু মা বাইনাল মাক্কাতাল মাদিনা, মক্কা থেকে মদিনা যতটুক দূরত্ব, একটা জাহান্নামী মানুষের বসার চেয়ার হবে অতটুক বড়। ওদের সাহু মিসলাহু উহুদি, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, গায়ের চামড়া হবে 42 গজ মোটা। এই মানুষটাকে জাহান্নামে ফালানির সাথে সাথেই মুহূর্তের ভিতরে পুড়ে যাবে। লিয়াজুকুল আযাবা, আযাবের স্বাদ বোঝার জন্য আবার নতুন করে চামড়া লাগায় দেওয়া হবে। মুহূর্তের ভিতরে শত শতবার পুড়ে যাবে আর শত শতবার লাগাইয়া দিবে। আর এই জাহান্নামে মানুষ যদি যাইতে চায় তাহলে যেন আল্লাহর নাফরমানি করে। আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুটোটার কথাই জানিয়ে দিলেন, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আজকে যে আলোচনা করলাম, যদি তওবা করেন, যদি আপনি যৌতুকের টাকা ফিরাইয়া দেন, যদি আল্লাহকে খুশি করার জন্য ওই আব্দুল্লাহর মতো আপনার ছেলেকে বিবাহ করান, আর যদি আপনার ছেলেকে ইসমাইল আলাইহিস সালামের মতো আপনার স্ত্রীকে যদি তালাক দেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন। আর যে ব্যক্তি আওয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, যে ব্যক্তি নামাজের সময় হওয়ার আগেই অপেক্ষা করে নামাজের জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করে। আবু দাউদ 430 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? قال الله تعالى إني فرضت على أمتي 5 صلوات وأحدت عندي أحد أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليهن ফালা আহাদা লাহু ইনদি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল জানায় দিলেন, ক্বাল আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, ইন্নী, নিশ্চয়, ফারাদাতু আলা উম্মতি 5 সালাওয়াত, রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। যে ব্যক্তি ওয়াক্ত মতো আওয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত আদায় করিবে, অথচ ওয়াক্ত হওয়ার আগেই যে ব্যক্তি মসজিদে আইসা বসে থাকবে, যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করে। বলি সুবহানাল্লাহ। সূরা আবু দাউদ 431 নম্বর হাদিস। ইয়া আবাজার কাইফা আনতা ইজা কানাত আলাইকা ইয়া উমারাউ ইউমিতুনা সালা আও ক্বালা ইউআখারুনা সালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। যে আবু যর সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, হে আবু যর,
তোমার শাসকগণ যখন সলাৎ বিলম্ব করে আদায় করিবে, তোমার শাসকগণ সলাৎকে মেরে ফেলবে, তখন তুমি কি করিবা? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি আমাকে নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, যারা বিলম্ব করে সলাৎ আদায় করে তাদের সাথে তুমি সলাৎ আদায় না করিয়া অক্ত হওয়ার সাথে সাথে তুমি একাই সলাৎ আদায় করিয়া নিবা। সহিহ বুখারীর 1203 নম্বর হাদিস। রাখাল পাহাড়ের উপর বেড়া বকরি রাখার সময় আজান দিয়ে একাই সালাত আদায় করছে। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলছে, গর্ব করছে, দেখো তোমরা যে মানুষ বানাইতে না করছো, এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। এই বান্দা দেখো পাহাড়ের উপর আমি আল্লাহকে ভয় করিয়া সে একাই আজান দিয়ে সলাত আদায় করছে। যারা বিলম্ব করে সলাত আদায় করে, যারা দেরি করে জামাতে নামাজ পড়ে, তাদের সলাত মৃত্যু সলাত, তাদের সলাত থেকে আপনি একা সলাত আদায় করবেন আওয়ালক্ত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো শুনলাম যদি হাদিসে থাকে তাহলে মানার তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা